ডাল ফ্রাই, রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল। আমরা যখনই যাই রেস্টুরেন্টে তো ডাল ফ্রাই তো অবশ্যই অর্ডার করে থাকি, কি করে থাকি না? তো সেই রেসিপি কিভাবে আমি বানাবো সেটা দেখে নিই। প্রথমেই এখানে দিয়েছি মটর ডাল, একটু বেশি নিয়েছি মটর ডাল, দেখছেন। তার অর্ধেক নিয়েছি এখানে মুগ ডাল। এই দুটো ডাল যদি আমরা দিই তাহলেই হবে ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল। তো এখানে দেখুন কালার। এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে দুটো ডালই আমি ঢেলে দেব। আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। দুটো ডাল আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ডালেতে অনেক তো ডাস্ট থাকে, সেই ডাস্টগুলো আমি কি করব, ভালো করে পরিষ্কার করে নেব। যেগুলো আমাদের পেটে গেলে অত্যন্ত ক্ষতি হবে, তাই পরিষ্কার করে নেওয়াটা অত্যন্ত আবশ্যক। আমি এই যে জলটা আছে জলটা ফেলে দেবো। আবার দেখুন আমি আবার জল দিচ্ছি। এইভাবে আমি কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলবো, যতক্ষণ না পর্যন্ত ডালের ময়লাটা পুরোপুরিভাবে পরিষ্কার না হয়ে যায়। ঠিক সেইভাবেই আমাকে 3 থেকে 4 বার জল ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, জল দিয়ে ধুয়ে। এবার দেখুন এই যে ডালটা আপনাদের দেখিয়ে দিলাম পরিষ্কার হয়ে গেছে। অল্প একটু জল দেবো, মানে অল্প কেন দিচ্ছি সেটা আপনাদেরকে বলে দিই, যেন জলে এই ডালটা খুব ভালোভাবে ডুবে যায়। এবার আমি 20 মিনিট একে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 20 মিনিটের পর দেখুন ডালটা আমার অনেকটাই মানে ফুলে গেছে, একটু ভেঙেও যাচ্ছে। ব্যাস এই রকম অবস্থাতেই আমাদের কি করতে হবে, একটা কুকার নিতে হবে। এই কুকারে সমস্ত ডালটা আমরা কি করব, দিয়ে দেব। প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করুন, এখানে কিন্তু টিপস আছে। তো ডালটা আমি সবটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি অল্প পরিমাণ জল দেবো, খুব বেশি জল কিন্তু এখানে দেবো না, কারণ ডালটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেবে না। 1 থেকে 1.5টা সিটি দিলেই কিন্তু এখানে ডালটা আমার সেদ্ধ হয়ে যাবে। টিপস এখানে বলে দিই, এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি একদম ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলের জন্য। আর এখানে একটা এলাচ কী করছে, একটু ফাটিয়ে দিচ্ছি। একবার ডালের মধ্যে এই সব উপকরণগুলো দিয়েই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইল এই সামান্য ডাল ফ্রাই কী করে হয়ে যায় ইউনিক। অল্প একটু দিয়ে দিলাম এখানে ডালচিনি, আর দুটো এখানে লবঙ্গ, ব্যাস। আর একটু তেলটা দেওয়ার কারণ যে কুকারের ওপর থেকে বেরিয়ে আসে সেটা আর বেরোবে না, তাই এখানে দিয়ে দিলাম। 1.5টা এখানে সিটি দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখুন ডালটা কিন্তু একদম গলে যায়নি, একটু শক্ত শক্ত আছে, ব্যাস। এই অবস্থাতে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ঘিয়ের পরিমাণটা 1 চামচ। আর সাদা তেল একটু মিশিয়ে দিলাম, কারণ ঘিটা যাতে না পুড়ে যায়। দেখুন আপনারা তেল দিয়ে অবশ্যই বানাতেই পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা সেই রকম আসবে না। ঘি দিলে একটু ভালো হয়। তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে জিরে, গোটা জিরে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে হিং। গোটা জিরে দেখবেন ডাল ফ্রাইতে খুব সুন্দর লাগে। আর এখানে একদম কুচি কুচি করে একটু এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, কুচি কুচি করে নিয়েছি। সুন্দর করে এখানে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। আর রসুন কুচিও দিয়ে দিলাম 1 চামচ, এটাও একটু নেড়ে নিচ্ছি। আর নিয়ে নেব এখানে দেখুন একটু পরেই এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদার কুচি। এটা সমস্তটা পেঁয়াজের সাথে ভেজে নেব, সেই জন্যই পেঁয়াজটা আগেতে খুব বেশি আমি ভেজে নিইনি। এই যে ছোট ছোট টিপসগুলো না আপনার ডালকে ইউনিক করে দেবে, একদম রেস্টুরেন্ট স্টাইল। আর এখানে একটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার ঝালের পরিমাণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কম বেশি এখানে হতেই পারে। একটু কালারের জন্য দিয়ে দিলাম রেড চিলি পাউডার, আর হলুদও দিয়ে দিয়েছি। হলুদটা তো দিতেই হবে কালার অনুসার। অল্প একটু এখানে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সমস্ত কিছু আমি কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল কিন্তু ওপর থেকে আমার ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দেব 1 মুঠো কুচি কুচি করে নেওয়া এখানে টমেটোটা কিন্তু দিতে হবে। আর টমেটোটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে অল্প একটু লবণ। মনে রাখবেন
টমেটো দিলে কিন্তু এখানে লবণ দেওয়াটা অতি আবশ্যক। যদি আমরা এখানে টমেটোর সময়তেই লবণটা দিয়ে দিই, টমেটোটা কিন্তু অনেকটাই এখানে নরম হয়ে যাবে, তাই টমেটোটা দিয়ে দিলাম। তো সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। তো এই সময় অল্প একটু জল দিলাম, কারণ মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তবে হ্যাঁ, জলটা কিন্তু হালকা গরম জল, আমি এখানে এমনি নর্মাল জল ইউজ করব না, গরম জলই ইউজ করেছি। আর সমস্ত ডালটা এখানে দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে ওপর থেকে কিন্তু আর তড়কা দেওয়ার দরকার লাগবে না। কি লাগছে না রেস্টুরেন্ট স্টাইল? এখানে এবার বলে দিই, আপনারা যদি একটু পাতলা করতে চান তাহলে হালকা গরম জল দেবেন, না হলে কিন্তু দরকার নেই। তবে ডাল ফ্রাই কিন্তু একটু বসা বসাই হয়। দেখুন কত সুন্দর লাগছে। এবার ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। এবার কিন্তু আমি একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো, কারণ এই ধনেপাতার ফ্লেভারটাও অবশ্যই যেন যায়। গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু আমি আদার লাচ্ছা। এবার দেখুন ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে গরম গরম ডাল আমি সার্ভ করেছি। এইভাবেই কিন্তু ধাবা স্টাইলে বানিয়ে নিয়েছি ডাল ফ্রাই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যাই, টাটা।